নমস্কার। যাদের কর্কট রাশি তাদের পূর্ণ হংসযোগের প্রভাবে বিশ্বাস করুন গোল্ডেন সমতুল্য বা অভূতপূর্ব অবিশ্বাস্য সমতুল্য জীবন আপনারা লাভ করবেন আগামী 3 মাসের ভিতর। তাহলে নিশ্চয়ই প্রশ্ন থাকছে, নিশ্চয়ই জিজ্ঞাসা থাকছে কোন কোন দিকে। অবশ্যই বলবো আজকের প্রোগ্রামের ভিতর সেই দিকগুলো জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে প্রোগ্রামটি করছি এখন, ভবিষ্যতে করব, বিগত দিনে করেছিলাম, সবই আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটা আমি সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তো সেই পরিপ্রেক্ষিতে আপনার হতে পারে কর্কট রাশি। আপনার অবশ্যই নিশ্চয়ই কর্কট রাশি। তাহলে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থানরত তুঙ্গ ক্ষেত্রে, উচ্চস্থ ক্ষেত্রে, এবং এই কর্কট রাশিতে অবস্থান থেকে তিনি পূর্ণ হংসযোগ নির্মাণ করছেন। তার মানে একাধারে আপনার কেন্দ্র কোণের সম্পর্কিত বিষয়। তবে বৃহস্পতি 19শে জুলাই, বৃহস্পতি 19শে জুন 2026 বৃহস্পতি তার নিজের নক্ষত্র ছেড়ে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। তারপর শুরু হয়ে যাবে পূর্ণ হংসযোগ, তার প্রভাব। কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে শুক্র থাকবে। এই শুক্র সময়ের সাথে সাথে দ্বিতীয় চলে আসবে। রাশির দ্বিতীয় কেতু থাকবে নিজের নক্ষত্রে। অষ্টমে থাকবে রাহু নিজের নক্ষত্রে। নবমে থাকবে শনি আপনাদের দ্বাদশ এবং তৃতীয় প্রতি বুধের নক্ষত্রে, রেবতী নক্ষত্রে। এখানে উল্লেখ্য শনি কিন্তু 26শে জুলাই 2026 বক্রী হবে মীন রাশিতে। দশম ভাবে মঙ্গল আছে, এই মঙ্গল 21শে জুলাই একাদশ ভাবে প্রবেশ করবে। দ্বাদশে বুধ আছে, দ্বাদশপতি এই বুধ 22শে জুন কোথায়? কর্কট রাশিতে প্রবেশ করবে। রবি দ্বাদশে অবস্থানরত বুধের সাথে, মানে 19 তারিখের কাউন্টিং অনুযায়ী এই বুধ পরের মাসে কর্কট রাশিতে প্রবেশ করবে জুলাইতে। তো এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে গোচরকালীন পরিপ্রেক্ষিতে, তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। যে বা যার, যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে কেন্দ্র কোণের সমন্বয় অত্যন্ত ভালো পজিটিভিটি থাকে, সেই ব্যক্তির জন্মকুণ্ডলী অত্যন্ত সুদৃঢ় শক্তিশালী হয়ে থাকে। এইরকমই গোচর কিন্তু সেরকমই কথা বলছে। তাহলে গোচর যখন খুব শক্তিশালী হয়ে উঠছে, তাহলে গোচরের প্রভাবে আপনি অবশ্যই তার লাভবান হবেন, তার গ্যারান্টি দিচ্ছি। কিন্তু কন্ডিশন, সিদ্ধান্ত একটাই, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতিকে, শনিকে, রবিকে, মঙ্গলকে খুব ভালো থাকতে হবে বলবত্তা। এবং এই গোচর সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলী যদি ট্যালি করা হয়, দেখা হয় গোচর সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলী কি রকম রয়েছে, যদি ভালো থাকে, যার যেরকম কম্বিনেশন যত জোরালো থাকবে সে তত ভালো এই গোল্ডেন সমতুল্য, অভূতপূর্ব অবিশ্বাস্য সমতুল্য সময় তারা লাভবান হবেন। তো সেক্ষেত্রে আপনাদের জীবনে দেবের আগামী 3 মাসের ভিতর এই পূর্ণ অংশযোগ মানে হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি নির্মাণ করে, এবং পূর্ণ অংশযোগ প্রভাবে
নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা সবই কিন্তু দিয়ে দেয়, যদি সেই পূর্ণ বংশযোগ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী প্রপারলি ভালো বেনিফিটকারী গোচর সাপেক্ষে থাকে তবেই, নচেত কিন্তু নয়। সেক্ষেত্রে আপনারা দেখবেন এই 3 মাসের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সুদৃঢ় উন্নতি আপনারা লক্ষ্য করছেন। শিক্ষা শিক্ষা সংক্রান্ত জায়গায় আপনি একজন শিক্ষার্থী, পড়াশোনা করছেন, কোনো গবেষণামূলক কর্ম বা উচ্চ শিক্ষায় পড়াশোনা করছেন, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তার থেকে উপরে, বা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবেন, প্রস্তুতি গ্রহণ করছেন, বা কোনো এক্সামের জন্য হয়তো নিট, সেট এই ধরনের, বা যারা সর্বভারতীয় পরীক্ষার জন্য, কোন রকম ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য, অথবা আপনি কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, আপনি হতে পারে কোনো গান বাজনা, অভিনয়, তারপরে থিয়েটার, অভিনেতা, অভিনেত্রী, মেকআপ, বিউটিশিয়ান, বিউটি পার্লার, খেলাধুলা, কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করছেন, আঁকা নিয়ে শিক্ষা গ্রহণ করছেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ব্যক্তিবর্গের উন্নতি চরম আকারে, উন্নতির পর্যায়ে ঊর্ধ্বগামী বলা যেতে পারে। কিন্তু তার হরোস্কোপে অবশ্যই বৃহস্পতিকে, শনিকে খুব ভালো থাকতে হবে, কারণ বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি ও নবমপতি। তাহলে সেই নবম ভাবে কিন্তু শনির অবস্থানরত, এবং সেই শনির উপরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি একটা রয়েছে, এবং বৃহস্পতি শনি থেকে 5 অবস্থান, আর বৃহস্পতি থেকে শনি নবমে অবস্থান। তাহলে একটা কেন্দ্র করে সমন্বয় যেমন হচ্ছে, কোনটাও সমন্বয় কিন্তু হচ্ছে। সুতরাং এর প্রভাবে শিক্ষা জগতের ছেলে মেয়েগণের, শিক্ষা জগতের ব্যক্তিগণের উন্নতি খুব ভালো বলা যেতে পারে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে বয়সী হন না কেন, বিশেষ করে বলবো 12-13 বছর থেকে শুরু করে, 12-13 বছর থেকে শুরু করে 30-35 বা 40-50 পর্যন্ত আমি দেখেছি, একটা মোটামুটি 40-50 বয়স পর্যন্ত, যেহেতু বৃহস্পতি শুক্র জলতত্ত্বে কর্কট রাশিতে আছে, তো আপনার ভিতরে কিন্তু কামনা বাসনা, প্রেম প্রীতি ভীষণ পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে। হ্যাঁ, কামনা বাসনা, প্রেম প্রীতি, এবং এই গোচর বলছে প্রেম প্রীতি সংক্রান্ত জায়গায় কিন্তু খুব ভালো বেনিফিটকারী সময় দিচ্ছে। কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে প্রেমজ বিষয় দেখার জন্য অবশ্যই সপ্তম ভাব ভাবপতিকে, অবশ্যই পঞ্চম ভাব ভাবপতিকে, অবশ্যই রাশি ভাব ভাবপতি, লগ্ন ভাব ভাবপতি এবং একাদশ ভাব ভাবপতিকে দেখতে হয়। সেটা যদি ভালো কম্বিনেশন থাকে, গোচর সাপেক্ষে দশা ভালো চলে, তাহলে প্রেমজ বিষয়ের ক্ষেত্রে আপনি অনেকটাই আশাবাদী এবং ভালো সুশান্তিপূর্ণ রোমান্টিক সিজন আপনারা কিন্তু পাবেন। কিন্তু উল্টো দিকে যেহেতু দৃষ্টি করছে, সপ্তম ভাবে শুক্র দৃষ্টি করছে, বৃহ দৃষ্টি করছে, তো সেক্ষেত্রে কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। আর যদি জন্মকুণ্ডলীতে খারাপ কম্বিনেশন থাকে, বিশেষ করে বলতে পারি আপনার সপ্তম বা অষ্টম ভাবের সাথে কোনোভাবে মঙ্গল শুক্র বুধ রাহু, মঙ্গল শুক্র বুধ রাহু নেগেটিভ পীড়িত বা খারাপ কম্বিনেশন হয়ে রয়েছে, তাহলে ভোগ বাদের প্রতি মারাত্মক আকৃষ্ট হয়ে যাবে, মানে ভোগী হওয়ার প্রতি বেশি পরিমাণে আপনি চলে যাবেন। এই ভোগটা আমার বলা উচিত নয়, অন সোশ্যাল মিডিয়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে মানুষ প্রোগ্রামটি দেখেন, আপনারা বুঝে নেন আমি কি বলতে চাইছি। সেই ভোগের প্রতি কিন্তু বেশি পরিমাণ লিপ্ত হয়ে গেলে আপনি হবেন তার জন্য পরবর্তী সময়ে ক্ষতিকার বিষয়, কারণ আপনার অবভাবে কিন্তু শনি আছে। এ কিন্তু 26শে জুলাই বকরি হবে, তার আগে 18ই জুলাই থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার কৃতকর্মের ফল কিন্তু দেওয়া শুরু করবে। সুতরাং আপনি একটা লিমিট রেখে একটা সম্মানপূর্ণ জীবন যাপন করবেন, এটাই কামনা করবেন। এমন কোনো ভোগবাদের প্রতি, নেশাগ্রস্তর প্রতি আকৃষ্ট আকর্ষণ হয়ে উঠবেন না, যার ফলস্বরূপ পরবর্তীকালে আপনাকেই ভোগ করতে হয়, এটা মাথায় রাখবেন। আর কথাবার্তা জায়গাটা স্পষ্টতা একটু বুঝে শুনে বলবেন, দ্বিতীয় কেতু আছে, খুব সাবধান, কথাবার্তা জায়গাটা খুব সচেতন ভাবে কিন্তু বলতে হবে।
আর যেহেতু অষ্টমভাবে রাহু আছে, সে থাকবেও, সুতরাং কোনো অবৈধ কর্ম, অবৈধ বিষয় বা গোপনীয়তা ভাবে এমন কোনো কর্ম, এমন কোনো অ্যাক্টিভিটি আপনারা করবেন না যা পরবর্তীকালে কিন্তু, যেহেতু নবম ভাবে বৃহস্পতি করে শনি আছে, থাকবেও, তো সে কিন্তু আপনাকে পানিশমেন্ট না দিতে পারে। তার কোনো জায়গায় আপনি ভুল ত্রুটি করবেন না, তাই সচেতন থাকুন। এমনি দেখবেন বৃহস্পতি শুক্রের কম্বিনেশন, বৃহস্পতির কম্বিনেশন পূর্ণ অংশের প্রভাবে, পূর্ণ হংস যোগের প্রভাবে আপনার ভিতরে ভালো মানসিকতা, এক ভদ্র মানসিকতা, মানুষের মতো মানুষ হওয়া মানসিকতা, আচার ব্যবহার, শিক্ষা দীক্ষা, জ্ঞান প্রজ্ঞা, মেধা, দান ধ্যান করা, উদারতা, স্নেহ, মায়া মমতা, দায়িত্বপূর্ণ জীবন যাপন করা, অপরকে সম্মান করা, সবই কিন্তু বৃদ্ধি করবে সুমাত্রায় যদি বৃহস্পতি খুব ভালো পোস্টিং থাকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর হাতে। সুতরাং এই সময়টাকে আপনারা কাজে লাগান, কল্যাণমূলক কাজে, সেবার কাজে, মানুষের কাজে কাজে লাগান। ভালো সময় আসছে, সুযোগটা ছাড়বেন না। মন প্রাণ দিয়ে কর্ম করুন, শিক্ষা গ্রহণ করুন, বাস্তব শিক্ষা শিক্ষিত হন। কখনো একটা কথা বলে রাখি, এই জন্মকুণ্ডলী এখন এই গোচরকালের অবস্থান এখন যেরকম আছে, এ পরবর্তীকালে থাকবে না, এ পাল্টে যাবে, তাই না? আপনার কর্ম কিন্তু পাল্টাবে না, ফল কিন্তু পাল্টাবে না। আপনি যেরকম কর্ম করবেন ঠিক সেরকমই রিটার্ন কিন্তু আপনার জীবনে ফিডব্যাক হয়ে আসবে প্রতিবিম্বের মতন। তাই সর্বদা মনে রাখবেন, কর্ম করতে হবে সৎ পথে, কর্ম করতে হবে একদম নিষ্ঠা ভরে, মানুষের প্রতি ভালোবাসা, সম্মান পূর্ণ জীবন যাপন করে, মানুষকে সেবা দান করে, অবশ্যই নিজের উন্নতির পথে একনিষ্ঠ পরিশ্রম, ডেডিকেশন এবং একাগ্রতা করে এবং জীবনটাকে গঠনমূলক কাজে লাগানোর জন্য যে যে পন্থা, যে যে পরিকল্পনা নেওয়া উচিত সেগুলো আপনি যথোপযুক্ত নেবেন এই কামনা করব। যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভালো দিন, ভালো সময়, গোল্ডেন সমতুল্য, অবিশ্বাস্য সমতুল্য যে ফল, শুভ ফল, তা আপনি কিন্তু লাভবান হবেন পূর্ণ হংসযোগের প্রভাবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা, প্যানক্রিয়াস সংক্রান্ত জায়গা, ওবিসি সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থ্রাইটিস সংক্রান্ত জায়গা, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত, পা সংক্রান্ত, কোমর সংক্রান্ত জায়গা বা হাড় সংক্রান্ত জায়গা, এছাড়া বলতে পারি ব্লাড সুগার, নার্ভ সংক্রান্ত, স্নায়ু সংক্রান্ত জায়গা, এছাড়াও বলতে পারি যে আপনাদের মুখমণ্ডল, দাঁত বা মুখের ভিতরে কোনো ইনফেকশন, সেই সংক্রান্ত জায়গায় যথোপযুক্ত ট্রিটমেন্ট আপনাকে চলতে হবে। সুতরাং যদি এই কটা বিষয় মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, দেখুন কর্কটের আপনার কর্কট রাশি, নিশ্চয়ই কর্কট রাশি অথবা কর্কট লগ্ন, তাহলে অবশ্যই একবার হলেও জন্মকুণ্ডলী বিচার করাবেন কাউকে দিয়ে, কারণ আমি সম্পূর্ণটাই কিন্তু গোচরের পরিপ্রেক্ষিতে বলছি। আর গোচর সবার জীবনে সমানভাবে যে একই ফল প্রদান করবে তা কিন্তু নয়। 5টা আঙ্গুল কি সমান? নিশ্চয়ই নয়। তাহলে 5জন ব্যক্তির জীবন কিন্তু সমান হতে পারে, 5টা আঙ্গুলই হতে পারে কর্কট লগ্ন বা কর্কট রাশি, তাহলে 5জন ব্যক্তির সমান হবে? নিশ্চয়ই হবে না। এই 5টা আঙ্গুলের মধ্যে অনেক রকম ভাবে, কোনটা ছোট কোনটা বড়, গঠনমূলক দিক থেকে বিভিন্ন রকম ভাব থাকে, ঠিক তেমন জন্মকুণ্ডলীর বিভিন্ন রকম রূপ থাকে, তার ভাগ থাকে, ডিফারেন্ট থাকে আলাদা আলাদা। তাই ব্যক্তি জন্মকুণ্ডলী বিচার না করা পর্যন্ত কিন্তু শেষ সিদ্ধান্তে আসা সম্ভব নয় ব্যক্তিগতভাবে। এই প্রোগ্রামটি করছি, এটা অর্থ হচ্ছে আগামী 3 মাসে আপনি কি করবেন, মানে কোন পথে যাবেন কোন পথে যাবেন না, তার একটা রূপরেখা বা দিশা আপনাকে দেখানো। আমার কাজটি আপনার ভাগ্য পরিবর্তন করা নয়, আমার কাজটি আপনাকে সঠিক পথ দেখানো, আপনি কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না। তাই একবার হলেও জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন অবশ্যই, কারণ হাতের সাথে জন্মকুণ্ডলীর একটা ভালো কম্বিনেশন দেখতে হয়। গোচর সাপেক্ষে মহাদশা অন্তঃপ্রত্যয় দশা কিরকম হচ্ছে সেইগুলো, নবতার চক্র, স্বর্ণের চক্রম,
এবং D1 D9 ভাব ডেকান দশমাংশ ষষ্ঠাংশ সর্বর্গ সমস্ত জায়গায় গ্রহদের পজিশন, গ্রহদের বলবত্তা, গ্রহদের অবস্থান সেগুলোও কিন্তু বিচার করতে হয়। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। এই প্রোগ্রামটি দেখবেন, আগামী 3 মাস আপনি কিভাবে চলবেন কিভাবে চলবেন না একটা রূপরেখা আভাস বা সংকেত পাওয়ার জন্য, এর বেশি কিন্তু নয়। শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেটা একবার হলো কাউকে দিয়ে বিচার করাতে হবেই। যদি মনে করেন আপনি আপনার সমস্যা হচ্ছে বা আপনি আগামী দিনে কোন পথে কিভাবে যেতে চান, একটা সুদৃঢ় পরিকল্পনা নিতে চান, তাহলে অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করান কাউকে দিয়ে। তাহলে কর্কটের প্রথমে আসি বিবাহ বিষয়ে। দেখুন, বিবাহ বিষয়ে কিন্তু পূর্ণরূপে কিন্তু বিবাহ যোগ চলছে, কারণ পূর্ণ অংশযোগের প্রভাবে বৃহস্পতি রাশি বা লগ্নতে কর্কট ঘরে উপস্থিত থাকার জন্য বিবাহ যোগ পূর্ণ মাত্রায়, বিশেষ করে অক্টোবর পর্যন্ত বলা যেতেই পারে বিবাহ যোগ কিন্তু রয়েছে। অতএব আপনারা পাত্রপাত্রী দেখুন, খোঁজ খবর করুন, বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এখানে অবশ্যই বিবাহের জন্য যে স্পেশাল যে ক্যাটাগরি রয়েছে 1, 3, 7, 9, 11, তার সঙ্গে অবশ্যই বৃহস্পতি, শুক্র, চন্দ্র, মঙ্গল, শনি আপনার জন্মকুণ্ডলীতে কিরকম পজিশন অবস্থানরত রয়েছে। যদি ভালো থাকে তাহলে বিবাহ কিন্তু নিশ্চিত হবে। গেল, এখানে প্রেম করে বা ডাক্তার প্রেম করে বিবাহ যোগ অনেকটাই শুভ বলা যেতে পারে। অনেকে প্রেম করছেন বা নিজের পছন্দের কোনো পাত্রপাত্রী দেখা আছে, ভাবছেন বিবাহ করবেন, অনেক বাধা বিপত্তি পাচ্ছেন, তাদের জন্য খুব ভালো বলা যায়। আপনারা অবশ্যই বাড়িতে কথাবার্তা বলুন, কিন্তু জটক বুঝে অবশ্যই করবেন। অষ্টমে কিন্তু রাহু রয়েছে, নবমে শনি রয়েছে। যদি আপনার হরোস্কোপে রাহু, শনি, মঙ্গল কোনো কারণে একে অপরের সাথে কানেক্টেড বা কম্বিনেশন করছে, তাহলে কিন্তু একবার হলেও জন্মকুণ্ডলীর মানে জটক বিচারটা বিবাহের আগে করাটা অনিবার্য। এরপর আসি সন্তান সম্পর্কিত। সন্তান মানে আপনি সন্তান নেবেন, কর্কট রাশির লগ্নের জাতক জাতিকা আপনি, সন্তান নেওয়ার ক্ষেত্রে খুব ভালো, সন্তান হওয়ার জন্য খুব ভালো, কিন্তু ডক্টর পরামর্শ ছাড়া কিন্তু এক পাও নয়। আবার দেখা গেল আপনার সন্তান আছে, অনেকটা বয়স কম, সে বিবাহ করেছে, তার হয়তো কর্কট রাশি অথবা লগ্ন, তারও কিন্তু সন্তান হওয়ার যোগ আছে। মানে আপনি একজন দাদু, দিদিমা, ঠাকুরদা, ঠাকুমা হওয়ার যোগও কিন্তু বেশ শো করছে এই গোচরকালীন অবস্থান। গেল, আপনার সন্তান অনেকটা বয়স্ক বা পড়াশোনার মধ্যে আছে, একটু বয়স হয়ে গিয়েছে, বা যে বয়সী হোক, তাদের শ্রীবৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি, পূর্ণ হংসযোগের প্রভাব কিন্তু দেখা দিচ্ছে আগামী 3 মাস। অর্থাৎ সন্তানের উন্নতি, অগ্রগতি, পড়াশোনা, শ্রীবৃদ্ধি। আমি সম্পূর্ণ বলছি কিন্তু গোচরের পরিপ্রেক্ষিতে। আমি জানি না আপনার ব্যক্তিগত হরোস্কোপে সন্তানের জায়গাটা কিরকম রয়েছে, সন্তানের হরোস্কোপটা কিরকম রয়েছে গোচর সাপেক্ষে, বর্তমান সময় সাপেক্ষে, সেটা কিন্তু সম্পূর্ণ আমি জানি না। তাই একবার হলেও তাদের জন্মকুণ্ডলীও বিচার করা প্রয়োজন রয়েছে। গেল, সংসার জীবনের ক্ষেত্রে খুব ভালো যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ভ্রমণ যোগ রয়েছে, পূজা পার্বণ রয়েছে, খুব ভালো। এছাড়াও প্রাপ্তি যোগ রয়েছে, কোনো ভূমি, বাহন বা কোনো বাড়ি, এইগুলো, বা পুরনো কোনো বাড়ি বিক্রি করে নতুন কোনো বাড়িতে প্রবেশ করা, সে সংক্রান্ত জায়গাও কিন্তু বেশ সুন্দর একটা গ্রোথ এই পূর্ণ অংশযোগ প্রভাবে শো করছে। উত্তরাধিকার সূত্রে হোক, তা প্রপার্টি পাওয়া হোক, বা পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, মাতুল সূত্রে হোক, বা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সূত্রে হোক, বা যে কোনো ভাবে আটকে থাকা কোনো জমি জমা, প্রপার্টি, সম্পত্তি আপনি আটকে ছিল পাচ্ছেন না, সেই সংক্রান্ত বিষয় হোক, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো শো করছে। কন্ডিশন একটাই যে শনিকে, মঙ্গলকে, বৃহস্পতিকে আপনার জন্মকুণ্ডলীতে কিরকম পজিশন রয়েছে। যদি ঘর বাড়ি হয় তাহলে 4th ভাবপতি শুক্রকে কেমন দেখতে হবে, আর পৈতৃক সূত্রে যদি হয় তাহলে 9ম ভাব ভাবপতি, 10ম ভাব ভাবপতি, আর যদি শ্বশুরবাড়ির দিক থেকে হয় তাহলে 8ম ভাব ভাবপতি শনিকে, 7ম ভাব ভাবপতি শনিকে কিরকম জন্মকুণ্ডলীতে পজিশন রয়েছে সেটা কিন্তু বিচার্য। যদি ভালো থাকে তাহলে নিশ্চিত আপনি উত্তরাধিকার সূত্রে বা আপনার প্রপার্টি, সম্পত্তি, জমি জমা আপনি পেতে পারেন আগামী 3 মাসের মধ্যে। কিন্তু মনে রাখতে হবে যে এখানে যার বাড়িতে জীবনযাপন করছে তাদের জন্য একটাই
সতর্কবার্তা বলবো, এই 3 মাসের মধ্যে 26শে জুলাইয়ের পর বা 18ই জুলাইয়ের পর নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা তৃতীয় ব্যক্তির জন্য কোনো সম্পর্কের অবনতি বা টুকটাক ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া, ঈর্ষাপরায়ণ ব্যক্তি, আশেপাশের লোকজনের জন্য কিছুটা হলেও কিন্তু প্রবলেমে আপনি পড়তে পারেন, অথবা আপনার কথাবার্তা রাগ ক্রোধ বা আপনার কোনো ইগো বা অহমিকার জন্যও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। সেই দিকটা খেয়াল রাখবেন। 26শে জুলাই পর, আরো যদি বলি 18ই জুলাইয়ের পর থেকে একটু সচেতন থাকবে নিজেদের কথাবার্তা ব্যবহারিক দিকটা, নচেত কিন্তু খুব একটা প্রবলেম আমি এই মুহূর্তে গোচর পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি না। তথাপি কন্ডিশন ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতটাই শেষ কথা বলে। লাস্ট পয়েন্ট, কর্মজীবন। পূর্ণ হংসযোগের প্রভাবে আপনি কর্মজীবনও হতে চলেছেন লাভবান। যেমন শিক্ষা সংক্রান্ত জায়গায়, শিক্ষা সংক্রান্ত সরকারি বেসরকারি প্রাইভেট দপ্তর বা শিক্ষার আধিকারিক, শিক্ষা দপ্তর আপনি একজন অফিসার, শিক্ষা কর্মী, আপনি গ্রুপ ডি গ্রুপ সি লাইব্রেরিয়ান, আপনি একজন শিক্ষক শিক্ষিকা প্রফেসর বা অধ্যাপক অধ্যাপিকা অধ্যক্ষ, রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষা সংক্রান্ত বিষয় যে চাকরি বা কাজ যা বলুন আপনি যে পেশায় থাকুন না কেন, সে সর্বক্ষেত্রে উন্নতি গ্রোথ শো করছে। ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করা, ভারী বিষয়ে কোন রকম কাজ করা, ব্যবসা করা বা ভারী ইস্পাত কারখানা কোনো চাকরি করা, সে সংক্রান্ত জায়গাতেও বেশ উন্নতি গ্রোথ শো করছে এই গোচর সাপেক্ষে। গেল যারা চাকরির জন্য চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য অপরন্ত সুযোগ পাবেন। চাকরি পাবেন কি পাবেন না শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী, কিন্তু সুযোগ আপনাকে দেবে আগামী 3 মাসের মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য, পাশ করার জন্য বা ইন্টারভিউতে পাশ করার জন্য সে সুযোগ কিন্তু পাবেন। বেশ, এছাড়া মার্কেটিং সেক্টরে উন্নতির যোগ আছে, ব্যাংকিং সেক্টরে উন্নতির যোগ আছে, ভালো অগ্রগতির শোক আছে, যে কোনো গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ, যে কোনো শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাদ্য খাবার সংক্রান্ত জায়গাতেও বেশ উন্নতির গ্রোথ দেখা দিচ্ছে এই গোচর সাপেক্ষে পূর্ণ হংসের প্রভাবে। এবং তা নয়, আপনার নাম যশ খ্যাতি এই সময়টা আপনি লাভবান হবেন কর্মের দ্বারা। আপনি যে কর্মেই থাকুন, চাকরি করছেন, ব্যবসা করছেন, যে কর্মে থাকুন, আপনার নাম শ্রীবৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি পাবে। কিন্তু কন্ডিশন, আপনার জন্মকুণ্ডলীতে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই রবিকে, অবশ্যই শনিকে, অবশ্যই শুক্রকে খুব ভালো থাকতে হবে, চন্দ্রকে খুব ভালো থাকতে হবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলীও হাতে যদি ভালো থাকে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি আপনি আগামী 3 মাসের মধ্যে পেতে চলেছেন, বা সেই জায়গাটা পৌঁছানোর জন্য একটা পথ তৈরি করে দেবে। এছাড়া যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন, যারা স্বাস্থ্য দপ্তরে আছেন, স্বাস্থ্য সংক্রান্ত আছেন, মেডিকেল সেক্টরে আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের ক্ষেত্রেও অগ্রগতি উন্নতি শো করছে আধ্যাত্মিকতা জগতের ক্ষেত্রে। এছাড়া যারা শিল্পকলা আর্টিস্টিক বা ক্ষুদ্র শিল্প, ছোট ছোট শিল্প, লৌহ রত্ন বিক্রেতা বা জুয়েলারি, বা আপনি কোনো জুয়েলারি কোনো কর্মচারী, বা আপনি কোনো সোনা গয়না আংটি রত্ন এই মালা বা বাজু বা যে কোনো রত্ন, যেগুলো যারা যারা সোনা গয়না তৈরি করে, যে সমস্ত কর্মচারীরা যারা শিল্প, যাকে বলে লৌহ, যাকে বলে স্বর্ণকার, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। যে কোনো ইন্টার ডেকোরেশন লোহার সাথে শৌখিন সম্পর্কিত যে কোনো বিষয়, এছাড়াও বিদেশ সংক্রান্ত জায়গা চাকরি, আইটি সেক্টরের চাকরি, অনলাইন সংক্রান্ত চাকরি, বৈদেশিক কোনো বিষয়ের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা বা কাজ, কোনো প্রজেক্ট, এছাড়া বিদেশের কোনো কোম্পানি, মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি, তার সাথে আপনি কাজ করছেন টাইপ বা কোনো যোগাযোগ আছে বা কম্বিনেশন আছে আপনার, সেক্ষেত্রে উন্নতি আপনি বা সুযোগ অগ্রগতি আপনি লাভবান হবেন। কোন দ্রব্য আদান প্রদান করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, সেই ক্ষেত্রে লাভবান হবেন আগামী 3 মাসের মধ্যে। কিন্তু মনে রাখতে হবে যে 26শে জুলাইয়ের পর শনি যখন বক্রী হবে, যারা ব্যবসা করছেন, শনি যখন বক্রী হবে যারা ব্যবসা করছেন, তাদের বলবো আপনারা কিন্তু অবশ্যই লাভবান হবেন। যদি ব্যক্তিগত হরস্কোপ খুব ভালো থাকে তো অবশ্যই লাভবান হবেন। তথাপি সময়ের কাজ বা সময়ের ফল সময় নাও পেতে পারেন। হয়তো আজকে আপনি কর্ম করলেন নিষ্ঠা ভরে,
ভক্তি ভরে এবং ডেডিকেশন নিয়ে ফলটা হয়তো কোনোদিন পরে গিয়ে পেলেন, অর্থাৎ বিলম্বিত ফল। এটা কিন্তু করবে 26শে জুলাইয়ের পর। এই জায়গাটা একটু তাতে আপনারা মন মানসিকতা হতাশাপূর্ণ হবেন না, ফল ঠিকই পাবেন। আর যারা প্রতিভাবান ব্যক্তিবর্গ, গুণী ব্যক্তিবর্গ, নাম যশ খ্যাতি পাবেন। অর্থনীতি জায়গাটা অর্থ অবশ্যই আসবে, কিন্তু অর্থ সঞ্চয়টা হবে না, কারণ দ্বিতীয় কিন্তু গোচরে কেতুর অবস্থান রয়েছে। শুধু অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু বা ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে টাকা জমানো, ব্যাংক সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু বা সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে। এই জায়গাটা প্রবলেম রয়েছে। অর্থ কিন্তু আসবে, অর্থ ভালোই আসবে, কিন্তু অর্থ আপনি ধরে রাখতে পারবেন না, এটাই প্রবলেম। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।